এখন থেকে টাকা পাঠাতে খরচ হবে প্রতি হাজারে মাত্র 5 টাকা। প্রতি হাজারে 5 টাকা খরচে টাকা পাঠাতে হলে আপনাদের কি করতে হবে, কিভাবে পাঠাবেন, কোন মাধ্যমে পাঠাবেন, পাঠাতে কি সুবিধা আছে এবং কি অসুবিধা আছে, সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মিরাজ, আর আপনারা দেখছেন JFM ওয়ার্ল্ড। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন থেকে আপনারা 5 টাকা খরচে প্রতি 1000 টাকা বাংলাদেশের যে কোনো স্থানে পাঠাতে পারবেন। তো এই টাকা পাঠানোর জন্য আপনাদের কি করতে হবে এবং কোন কোন মাধ্যমে পাঠাতে পারবেন এবং এর সুবিধা এবং অসুবিধা থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো এই ভিডিওতে আমি প্রশ্ন এবং উত্তর আকারে সাজিয়েছি। তো প্রথম প্রশ্ন হলো, আপনারা কিভাবে এই টাকাটি পাঠাবেন, পাঠাতে হলে কোন মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন। এই টাকাটি পাঠানোর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে EMTS, গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্ট অফিসের মানি অর্ডার সার্ভিসের মাধ্যমে। তো এই সার্ভিসের মাধ্যমে আপনি মাত্র 0.5% অর্থাৎ প্রতি হাজারে 10 টাকা খরচে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে খুব দ্রুত এই টাকাটি পাঠাতে পারবেন। সত্যিকারে প্রতি 1000 টাকা পাঠাতে কত টাকা খরচ হবে এবং তার কিছু উদাহরণ। মোবাইল ব্যাংকিং সার্ভিস অর্থাৎ রকেট, বিকাশ এবং নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং সার্ভিস এবং ডাক বিভাগের EMT সার্ভিসের মধ্যে টাকা পাঠানোর খরচের একটি তুলনামূলক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে আপনি প্রতি হাজারে মাত্র 5 টাকা খরচে আপনি এই টাকাটা পাঠাতে পারবেন। যদি আপনি 1000 টাকা পাঠান তাহলে বিকাশ, রকেট বা অন্যান্য মাধ্যমে সাধারণত 15 থেকে 18 টাকা 50 পয়সার মতন খরচ হয়, এবং সেই টাকাটি আপনি যদি EMT সার্ভিসের মাধ্যমে পাঠান সেক্ষেত্রে আপনার 10 টাকা খরচ হবে। অর্থাৎ আপনি যদি EMT সার্ভিসের মাধ্যমে টাকা পাঠান তার চার্জ সর্বনিম্ন 10 টাকা হবে। আপনি যদি 2000 টাকা পাঠান সেক্ষেত্রে আপনার চার্জ হবে 10 টাকা, অর্থাৎ প্রতি হাজারে 5 টাকা করে। আপনি যদি 3000 টাকা পাঠান সেক্ষেত্রে আপনার চার্জ হবে 15 টাকা। যে টাকাটি আপনি যদি বিকাশ কিংবা রকেটের মাধ্যমে পাঠান সেক্ষেত্রে হবে আপনার 55 টাকা 50 পয়সা। যদি আপনি 5000 টাকা পাঠান সেটি মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে পাঠাতে খরচ হবে 92 টাকা 50 পয়সা, এবং EMT সার্ভিসের মাধ্যমে পাঠালে খরচ হবে মাত্র 25 টাকা। যদি আপনি 7000 টাকা পাঠান মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে খরচ হবে 129 টাকা 50 পয়সা, এবং EMT সার্ভিস এর মাধ্যমে খরচ হবে মাত্র 35 টাকা। যদি আপনি 10,000 টাকা পাঠান সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে খরচ হবে 185 টাকা, এবং EMT সার্ভিসের মাধ্যমে খরচ হবে মাত্র 50 টাকা। যদি আপনি 15,000 টাকা পাঠান সেক্ষেত্রে খরচ হবে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে 277 টাকা 50 পয়সা, এবং EMT সার্ভিসের মাধ্যমে খরচ হবে মাত্র 75 টাকা। 20,000 টাকা পাঠালে খরচ হবে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে 370 টাকা, এবং EMT সার্ভিসের মাধ্যমে খরচ হবে মাত্র 100 টাকা। যদি 25,000 টাকা পাঠাতে চান মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে খরচ হবে 462 টাকা 50 পয়সা, এবং EMT সার্ভিসের মাধ্যমে মাত্র 125 টাকা, এবং 30,000 টাকা পাঠাতে চাইলে খরচ হবে 555 টাকা, এবং EMT সার্ভিসের মাধ্যমে খরচ হবে 150 টাকা। যদি আপনি 40,000 টাকা পাঠাতে চান মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে খরচ হবে 740 টাকা, এবং EMT সার্ভিসের মাধ্যমে খরচ হবে 200 টাকা, এবং যদি আপনি 50,000 টাকা পাঠাতে চান সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে খরচ হবে 925 টাকা, প্রায় 1000 টাকার মতন, এবং সেখানে EMT সার্ভিসের মাধ্যমে খরচ হবে মাত্র 250 টাকা। তো এখানে আমি আপনাদেরকে কিছু উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিলাম যে আপনি কোন পরিমাণে টাকা পাঠালে এবং কত টাকা খরচ হতে পারে। আপনি এখানে 1000 টাকা থেকে শুরু করে একবারে 50,000 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন, এবং এর যে খরচটা হবে সেটা আপনি দেখতে পারলেন। 1000 টাকা থেকে 50,000 টাকার যে কোনো অ্যামাউন্টে আপনি পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে পাঠানোর জন্য সর্বনিম্ন খরচ হবে 10 টাকা, এবং প্রতি হাজারে খরচ পড়বে মাত্র 5 টাকা করে। আশা করি টাকা পাঠাতে কত টাকা খরচ হতে পারে তার একটি ধারণা পেয়েছেন। টাকা পাঠানোর জন্য কি করতে হবে এবং পাঠানোর সম্পূর্ণ প্রক্রিয়া। টাকা পাঠানোর জন্য বাংলাদেশের 2750টি ডাকঘরের যে কোনো ডাকঘর থেকে আপনি এই টাকা পাঠাতে পারবেন। আপনার কাছে থাকা যে কোনো একটি ডাকঘরে গিয়ে আপনার বলতে হবে যে টাকাটি দিয়ে যে আপনি এই টাকাটি কোথায় পাঠাতে চাচ্ছেন এবং কার কাছে পাঠাতে চাচ্ছেন। যার কাছে পাঠাতে চাচ্ছেন তার ঠিকানা, মোবাইল নাম্বার এবং বিস্তারিত দিলে সেই ডাকঘরের লোক আপনাকে একটি পিন নাম্বার দিয়ে দেবে। যেই পিন নাম্বারের মাধ্যমে আপনি যার কাছে টাকা পাঠাতে চাচ্ছেন সে বাংলাদেশের যে কোনো ডাকঘর থেকে এই টাকাটি উঠিয়ে নিতে পারবে। 4 নম্বর প্রশ্ন, পিন নাম্বারটি হারিয়ে গেলে কি করতে হবে।
যদি কারো পিন নাম্বারটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার নিকটস্থ ডাকঘরে গিয়ে বলতে হবে যে আপনার পিন নাম্বারটি হারিয়ে গেছে এবং আপনার সম্পূর্ণ ডিটেলস দিলে পুনরায় আপনি পিনটি পেয়ে যাবেন। ইএমটি সার্ভিস অর্থাৎ বাংলাদেশ সরকারের ডাক বিভাগের মাধ্যমে যদি টাকা পাঠানো হয় সেক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে। যদি আপনি ইএমটি সার্ভিস ব্যবহার করে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি অনেকটা কম খরচে টাকা পাঠাতে পারবেন, যা বিকাশ বা রকেটের মাধ্যমে পাঠাতে প্রতি হাজার খরচ হয় 18 টাকা 50 পয়সার মতন। আর যদি আপনি ইএমটি সার্ভিস ব্যবহার করে টাকা পাঠান সেক্ষেত্রে খরচ হবে প্রতি হাজারে মাত্র 5 টাকা করে, এবং এটি অনেকটা নিরাপদ। ইএমটি সার্ভিস অর্থাৎ বাংলাদেশ সরকারের ডাক বিভাগের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তার কি অসুবিধা রয়েছে। তো আমি বলবো যদি আপনি ইএমটি সার্ভিসের মাধ্যমে টাকা পাঠান তাতে খরচটা অনেক কম হলেও অনেক সময় দেখা যায় যে আপনি শুক্র শনিবার এবং সরকারি ছুটির দিনে এই টাকা উঠাতে পারবেন না। এই টাকাগুলো উঠানোর জন্য অবশ্যই আপনার কার্য দিবসে অর্থাৎ সরকারি ছুটি এবং শুক্র শনিবার ছাড়া আপনি এই টাকাটি উঠাতে পারবেন। কাদের জন্য এই ইএমটি সার্ভিস সবচেয়ে সুবিধাজনক হয়? যারা শুধুমাত্র টাকা পাঠাবে, সময়টা যাদের জন্য সমস্যা নয়, যারা 2-4 দিন ওয়েট করতে পারবে বা তাদের কোনো সমস্যা নেই, আর্জেন্ট কোনো ব্যাপার নেই, তারা এই ইএমটি সার্ভিস ব্যবহার করে যদি টাকা পাঠায় তাহলে দেখা যায় অনেকটা টাকা তারা সেভ করতে পারবে। আপনি একবারে 50,000 টাকা পর্যন্ত পাঠাতে পারবেন এবং এটি আপনি বারবার পাঠিয়ে অনেক টাকা পাঠাতে পারবেন। এখানে লিমিটেশনটা ওই রকমের সমস্যা নেই। ভিডিওটি ভালো অথবা খারাপ লাগলে লাইক অথবা ডিসলাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।